গল্পের নাম আয়না। একটি অল্প আলো ভরা ঘর, জানলার বাইরে বৃষ্টি পড়ছে, টুপটাপ শব্দ ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। সোহিনী আয়নার সামনে বসে আছে, চোখ কান্নায় লাল, মুখ ক্লান্ত। সোহিনী আয়নার দিকে তাকিয়ে আস্তে আস্তে মনের দুঃখে বলে, তুই কি আমাকে মনে রেখেছিস রাহুল? নাকি তোর মনে আমিও এই আয়নার প্রতিচ্ছবির মতো ঝাপসা হয়ে গেছি রে? সে আয়নায় হাত ছোঁয়ায়, বরফের মতো ঠান্ডা। চোখ বন্ধ করতেই মনে পড়তে থাকে অতীতের প্রতিটি মুহূর্ত, যেটা ছিল ভীষণ প্রিয় ও আনন্দের। ঘটনা, ছাতা বিভ্রাট, ফ্ল্যাশব্যাক। প্রথম দেখা বৃষ্টির দিন, কলেজের ফেস্ট, মাঠে ভিড়, মঞ্চে গান বাজছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সোহিনী ভিজে গায়ে দাঁড়িয়ে আছে, হাতে বই, সঙ্গে ছাতা নেই। হঠাৎই রাহুল ছাতা নিয়ে এগিয়ে আসে। রাহুল জোরে বলে পাশ থেকে, এইভাবে দাঁড়ালে অসুখ হয়ে যাবে, ছাতাটা ধরো। সোহিনী লাজুকভাবে বলে, না না, আমি ঠিক আছি, ছাতার দরকার হবে না। রাহুল হেসে বলে, তাহলে ভাগ করে নেই চলো। যেমন আয়না যেমন দুজনের প্রতিচ্ছবি ধরে রাখে, তেমন ছাতার নিচে দুজনেই তো জায়গা পেতে পারি। ছাতার নিচে হাঁটতে হাঁটতে প্রথম আলাপ হয় রাহুল আর সোহিনীর। মাথাটা বাঁচলেও ছাতার থেকে টুপটাপ গড়িয়ে পড়া জলে পিঠ ও কাঁধ দুজনেরই ভিজছে। রাহুল বলে, তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? সোহিনী বলে, লিটারেচার। তুমি? রাহুল বলে, ইকোনমিক্স। দুজনেই মুচকি হেসে চুপচাপ হাঁটে। বৃষ্টিটা খুব জোরেই এলো। হঠাৎ বাজ পড়ল, কর কর কর। খুব জোরে হাওয়া দিল। ব্যাস, সোহিনী প্রচণ্ড ভয় পেয়ে রাহুলকে হঠাৎই জাপটে ধরে, আর রাহুল টাল সামলাতে না পেরে ছাতাটাই হাত থেকে ফসকে একটু দূরে গিয়ে পড়ে। এরকম অপ্রত্যাশিত অবস্থার জন্য কেউই প্রস্তুত ছিল না। ঝমঝম বৃষ্টি এসে দুজনেরই গায়ের উত্তাপ ঠান্ডা করে দিল। যখন সম্বিত ফিরল, রাহুল দেখল সোহিনী পরম নির্ভয়ে তার বুকের আশ্রয় নিয়েছে। রাহুল আর তাকে ডিস্টার্ব না করে জড়িয়ে ধরল। এরকম মুহূর্ত কি ছাড়া যায়? প্রথম দিনই কতক্ষণ এমন তারা বৃষ্টিতে ভিজেছিল আজ আর মনে নেই। পরবর্তী ঘটনা, ফুলের মালা। লাইব্রেরিতে কয়েকদিন পর, কলেজ লাইব্রেরি, হলের মাঝে শান্ত নীরবতা। রাহুল চুপচাপ এসে বসে সোহিনীর পাশে সন্তর্পণে। সোহিনী এত মনোযোগ দিয়ে বই পড়ছিল যে খেয়ালই করেনি রাহুল এসেছে। রাহুল সোহিনীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুমি এত চুপচাপ থাকো কেন? সোহিনী চমকে উঠে হেসে বলে, বইয়ের সঙ্গেই কথা বলি আমি। রাহুল বলে, তাহলে আজ বইয়ের সঙ্গে আমাকেও যোগ করো, আমিও তোমার গল্প শুনতে চাই। রাহুল চুপচাপ সোহিনীর দিকে তাকিয়ে থাকে। আজ সোহিনীকে দেখতে দারুণ লাগছে। সোহিনী বলে, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? রাহুল বলে, তোমার চোখে মনে হয় হাজারটা গল্প আছে, আমি সেই গল্পগুলো পড়তে চাই। সোহিনী হেসে বলে, ধ্যাৎ। রাহুল একটু এদিক ওদিক চেয়ে দেখে কেউ আছে কিনা। দেখলো কেউ নেই। আস্তে করে ব্যাগ থেকে রজনীগন্ধা ফুলের মালাটা সোহিনীর এলো খোঁপায় জড়িয়ে দেয়, কিছু না বলে। সোহিনী ঘাড়ের কাছে ঠান্ডা অনুভব করে ঝেড়ে ফেলতে চায়। রাহুল হাতটা ধরে ফেলে বলে, থাক না, খোঁপায় রজনী ফুলের মালাটা খুব সুন্দর লাগছে। নাকে রজনীগন্ধা ফুলের সুবাস এলে সোহিনী থেমে যায়। মালাটা আরো ভালো করে খোঁপায় জড়িয়ে নেয়, যাতে সেটা খুলে না পড়ে যায়। বই বন্ধ করে সোহিনী জিজ্ঞেস করে, কাছাকাছি তো কোনো ফুলের দোকান নেই, তাহলে এই মালাটা? রাহুল বলে, থাক, তোকে ভাবতে হবে না, জোগাড় করেছি। সোহিনী বলে, না, আগে বল, তা না হলে খুলে ফেলবো। রাহুল বলে, আরে পাগলি, আমার মামা বাড়ি কাছেই, তাদের ফুলের চাষ আছে। সুমি, আমার মামাতো বোন, মালা গাঁথছিল, ওর কাছ থেকে নিয়ে এলাম তোর জন্য। রাহুলের কথা শুনে সোহিনী খুব আনন্দ পেল। বলল, এরকম করে আমাকে সবসময় জড়িয়ে রাখবি তো রাহুল? ছেড়ে চলে যাবি না তো? রাহুল বললে, যেখানেই যাই তোরই থাকবো রে। পরবর্তী ঘটনা, বইয়ের দোকান। একটি পুরনো বইয়ের দোকানের শেলফে বই সাজানো। সোহিনী বলে,
এই বইটা খুব সুন্দর, পড়বি? রাহুল বলে, তোর সঙ্গে তো আমার পছন্দ মিলে গেছে রে। আমি কবে থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার পুরনো সংস্করণ খুঁজছি। সোহিনী বলে, উফ, তোকে নিয়ে আর পারি না, সবসময় এত বাড়িয়ে বলিস কেন? রাহুল মুচকি হেসে বলে, কারণ তুমি আমার আয়না, তোমার পছন্দ আমার প্রতিচ্ছবি হয়ে যায়। বই কিনে বেরিয়ে দুজনে দোকানের বাইরে চা খেতে দাঁড়ায়। রাহুল চা হাতে বলে, তুমি জানো, এই মুহূর্তগুলো আমার সবচেয়ে আনকোড়া। সোহিনী বলে, আমারও। আমি চাই সময়টা আমাদের জন্য থেমে যাক। এর পরের ঘটনা বাদাম ভাজা। সূর্য ডুবছে, নদীর ঘাটে বসে আছে দুজন নদীর জলে পা ডুবিয়ে। বাতাসে হালকা শীতলতা। রাহুল বলে, এই জায়গাটা না অসাধারণ, তুমি না বললে জানতামই না। সোহিনী বলে, আমি এখানে এলেই মন বড় উদাস হয়ে যায়, কাউকে যেন খোঁজে। রাহুল সোহিনীর হাত ধরে বলে, তুমি আমার সাথেই থাকো, তাহলে আর মন উদাস হবে না। সোহিনী চোখ নামিয়ে বলে, আমিও চাই তুমি থাকো আমার পাশে, কিন্তু ভবিষ্যতে কি হবে জানি না গো। রাহুল বলে, আমরা একে অপরের মধ্যে থাকবো, যেমন আয়না ভেঙে গেল প্রতিচ্ছবি মনে থেকে যায় গো। ওরা অনেকক্ষণ নীরবে নদীর ধারে বসে থাকে, নদীর জলে পা ডুবিয়ে হাতে হাত রেখে। এরপর বাদাম ভাজা কিনে খায়, দুজনে এক ঠোঙা থেকে ভাগ করে। রাহুল উদাস মনে অপূর্ব কণ্ঠে গেয়ে ওঠে, ও নদী রে, একটি কথা শোধাই শুধু তোমারে। সোহিনী চোখ বুজে রাহুলের কণ্ঠে সুরমাধুরী উপভোগ করতে থাকে। এর পরের ঘটনা একটা সিনেমা যাওয়ার। মুভির নাম ছিল রাজ। অন্ধকার সিনেমা হল। সিনেমা দেখে সোহিনী ভয় পেয়ে রাহুলের হাত শক্ত করে ধরে ফেলে। রাহুল ফিসফিস করে বলে, আমি তো আছি, এত ভয় পাও কেন? সোহিনী বলে, ছবিটা একটু বেশি ভয়ঙ্কর। রাহুল আশ্বাস দিয়ে বলে, চোখ বন্ধ করো, আমি আয়না হয়ে তোমার সব ভয় ঢেকে দেব। সোহিনী পরম আশ্বাসে মাথা রাখে রাহুলের কাঁধে। চোখের কোণে এক ফোঁটা সুখের জল ঝরে পড়ে। পরের ঘটনা আয়না উপহার। একদিন রাহুল সোহিনীকে একটা ছোট্ট আয়না উপহার দেয় আর বলে, যখন আমাকে খুব মিস করবে, নিজের মুখ দেখবে, এতে মনে হবে আমি আছি তোমার পাশে সব সময়। সোহিনী বলে, তাহলে আমি আর একা হব না গো, এই আয়না আমাদের বাঁধন হয়ে থাকবে। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসে পার্কে বসে। সব দিন কি আর সমান যায়? এরপর দূরত্বের শুরু হয়। রাহুলের চাকরি হয় অন্য শহরে। বিদায়ের দিন প্ল্যাটফর্মে সোহিনী কাঁদছে। রাহুল বলে, আমি খুব তাড়াতাড়ি ফিরবো, কেঁদো না গো, হাসি মুখে বিদায় দাও আমাকে। সোহিনী বলে, প্রতিদিন ফোন করবে তো? রাহুল বলে, অবশ্যই, আর আয়নাটা তো আছেই। ট্রেন ছাড়ে। সোহিনী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বড় একা হয়ে যায় মনের দিক থেকে। বিরহ ও অপেক্ষা। সময়ের সাথে ফোন কল, মেসেজ কমতে থাকে। সোহিনী ফোনে বলে, রাহুল, তুমি অনেক দিন ফোন করো না, কি এত ব্যস্ত আছো গো? রাহুল খুব ক্লান্ত স্বরে বলে, অফিসের চাপ প্রচণ্ড সোহিনী, বুঝবে তো। সোহিনী চুপ করে থাকে। রাতের বেলা আয়নার সামনে বসে নিজের প্রতিচ্ছবির সঙ্গে কথা বলে রাহুলের অভাবে। সোহিনী আয়নার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে একদম একা করে দিলে রাহুল, কিন্তু আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। কবে তুমি ফিরবে? সুধীর দর্শক ও শ্রোতাবৃন্দ, গল্প এখনো বাকি আছে। সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন পরবর্তী গল্প সবার আগে শোনার জন্য। শুধু শুনে বা দেখে চলে যাবেন না, সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন গল্পটা আপনার কেমন লাগলো। আবার আসবো পরবর্তী গল্প নিয়েও। এবার যাই গল্পের বাকি অংশে। এভাবেই অপেক্ষায় অপেক্ষায় কেটে যায় আরও 10টা বছর। এভাবেই কত সোহিনী আজও একদম ভেতর থেকে অপেক্ষা করে প্রাণপ্রিয় রাহুলের জন্য। লেখিকা জয়দীপা দত্ত, 3/8/2025। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ ও সুন্দর থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন।